জীবন সাজাও নামাজ দিয়ে, মন সাজাও ঈমান দিয়ে, শরীর সাজাও নবীর সুন্নত দিয়ে, আর বন্ধু বানাও ইসলামের দাওয়াত দিয়ে। যে জ্ঞান তোমাকে গুনাহ থেকে বিরত রাখতে পারে না, সে জ্ঞান তোমাকে আখিরাতের দুজকের আগুন থেকেও বাঁচাতে পারবে না। রাগ মানুষের ঈমানকে নষ্ট করে, হিংসা মানুষের নেক আমলকে ধ্বংস করে, আর মিথ্যা মানুষের হায়াত কমিয়ে দেয়। যারা রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকে, কিয়ামতের দিন তাদের দাঁড়িয়ে থাকাকে আল্লাহ সহজ করে দেবেন। যদি ভালো হতে চাও, তবে সর্বপ্রথম তুমি মিথ্যা বলা ছেড়ে দাও। বেশি চিন্তা করবেন না, আল্লাহ জানেন যে আপনি কি চান এবং আপনার হৃদয় কি চায়। ধৈর্য ধরে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ সাফল্য দেবেই ইনশাআল্লাহ। যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, আল্লাহ তার 70 প্রকারের কষ্ট দূর করেন। তার মধ্যে সবচেয়ে ছোট হলো দারিদ্রতা। সুবহানাল্লাহ। তেল মেরে কারোর কাছে ভালো হওয়ার চেয়ে উচিত কথা বলে খারাপ হওয়া অনেক ভালো। যোগ্য মানুষ কখনো অন্যের সমালোচনা করে না, যোগ্যহীন মানুষগুলো অন্যের সমালোচনা করে। প্রতিটি ভালোবাসা আপনাকে একদিন আঘাত করে, আল্লাহর ভালোবাসা ব্যতীত। যা ইচ্ছা করো, তবে মনে রেখো বাদ যাবে না কোনো কিছুই। ছোট বড় সব লেখা রাখা হবে। হে আল্লাহ, আপনি আমাকে ধৈর্যশীল বানান, আমাকে শুকরগুজার বানান, আমার চোখে আমাকে ছোট বানান, অন্যের চোখে আমাকে বড় বানান। আমিন। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, তার জন্য তিনি যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যে লোক পাশা খেলা খেললো, সে যেন তার হাতে মাংস ও রক্তে রঙিন করে তুলল। রাসূলুল্লাহ বলেছেন, যে জাতি যাকাত আদায় করে না, তখন আসমান থেকে তাদের উপর বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয়। ঈমানদার মানুষ সরল ও ভদ্র হয়, পক্ষান্তরে পাপী মানুষ ধূর্ত ও হীন চরিত্রের হয়। সবর মানে শুধুই অপেক্ষা করতে পারা নয়, বরং সবর মানে অপেক্ষার মুহূর্তে সুন্দর আচরণ বজায় রাখা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, এবং আপনি নবীর দেশে যেতে চান কিনা অবশ্যই কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন।